সোমবার বিক্ষোভ সমাবেশ ডেকেছেন হেফাজত ইসলাম। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু সাল্লামকে নিয়ে কটূক্তির প্রতিবাদ ও দায়ীদের দ্রুত গ্রেফতারের দাবিতে আগামী সোমবার অর্থাৎ 30শে সেপ্টেম্বর রাজধানীতে বিক্ষোভ মিছিল ও সমাবেশের ডাক দিয়েছেন হেফাজত ইসলাম বাংলাদেশ ঢাকা মহানগর শাখা। এদিন বিকাল 3টায় বাইতুল মোকাররমের উত্তর গেটে এ কর্মসূচি অনুষ্ঠিত হবে। এতে প্রধান অতিথি থাকবেন হেফাজতের মহাসচিব আল্লামা শাহেখ সাজিদুর রহমান। বৃহস্পতিবার 26শে সেপ্টেম্বর এক বিজ্ঞপ্তিতে এ কর্মসূচি ঘোষণা করেন হেফাজতে ইসলামের বাংলাদেশ ঢাকা মহানগর সভাপতি মাওলানা জুনায়েদ আল হাবিব ও সেক্রেটারি মাওলানা মামুনুল হক। এতে তারা বলেন, ভারতে মহারাষ্ট্রের হিন্দু পুরোহিত রামগিরি মহারাজ কর্তৃক রাসূলুল্লাহ সাল্লাম এর নামে জঘন্য কটূক্তি ও বিজেপি সাংসদ নির্দেশ নবায়ন রানে কর্তৃক তাকে সমর্থন করার ঘটনায় বিশ্বের সর্বস্তরের ধর্মপ্রাণ নবীপ্রেমিক মুসলমানদের অন্তরে এই কটূক্তির নিন্দা বা প্রতিবাদ জানানোর ভাষা আমরা খুঁজে পাচ্ছি না। তারা আরও বলেন, গত আগস্ট মাসে সংঘটিত এই ঘটনার মামলা হলেও এখন পর্যন্ত রাজ্য সরকার কাউকে গ্রেফতার না করায় বিশ্ব মুসলিমের অন্তরে ক্ষোভ আরও বহুগুণে বৃদ্ধি পেয়েছে, যার ফলে ভারতবর্ষ বিশ্বের বিভিন্ন দেশের মুসলিম জনতা রাস্তায় নেমে আসতে বাধ্য হয়েছে। 8 শর্তে ভারতে ইলিশ রপ্তানির অনুমোদন পেল 49টি প্রতিষ্ঠান। দুর্গা পূজা উপলক্ষে ভারতে ইলিশ রপ্তানির 8 শর্তে 39টি প্রতিষ্ঠানকে অনুমোদিত দিয়েছে বাণিজ্য মন্ত্রণালয়। এইসব প্রতিষ্ঠানকে 2,420 টন ইলিশ রপ্তানির অনুমোদন দেওয়া হয়েছে। এর মধ্যে 48টি প্রতিষ্ঠান 50 টন করে, বাকি একটি প্রতিষ্ঠান 20 টন করে ইলিশ রপ্তানি করার জন্য অনুমোদন করা হয়। বুধবার 25শে সেপ্টেম্বর বাণিজ্য মন্ত্রণালয় আওতাধীন সংস্থা আমদানি ও রপ্তানি নিয়ন্ত্রকের প্রধানকে চিঠি দিয়ে এ তথ্য জানানো হয়। বাণিজ্য মন্ত্রণালয় প্রথমে ভারতে 3,000 টন ইলিশ রপ্তানির অনুমতি দেওয়ার সিদ্ধান্ত নিয়েছিল। ইলিশ রপ্তানির অনুমতি পাওয়ার জন্য আবেদনের শেষ সময় ছিল সোমবার দুপুর 2টা পর্যন্ত। নতুন ও পুরাতন সব আবেদনপত্র এবং এর সঙ্গে সম্পর্কিত কাগজপত্র যাচাই বাছাই করে ইলিশ রপ্তানির চূড়ান্ত অনুমোদন দেওয়া হয়। এর বিপরীতে দেয়া হয়েছে 8টি শর্ত। তাতে বলা হয়েছে, অনুমোদিত মেয়াদ কার্যকর থাকবে 12 অক্টোবর পর্যন্ত। ইলিশ রপ্তানির বাকি শর্তগুলো হচ্ছে, বিদ্যমান রপ্তানি নীতির বিধিবিধান মানা, শুল্ক কর্তৃপক্ষের মাধ্যমে ইলিশের কায়িক পরীক্ষা করানো এবং প্রতিটি চালান শেষে রপ্তানি সংক্রান্ত কাগজপত্র বাণিজ্য মন্ত্রণালয়ে দাখিল করা। এছাড়াও অনুমোদিত পরিমাণের চেয়ে বেশি ইলিশ রপ্তানি না করা, অনুমতি কোনোভাবেই হস্তান্তর না করা এবং অনুমোদিত রপ্তানিকারক ছাড়া ঠিকানায় রপ্তানি না করার শর্ত থাকছে। অনুমোদন পাওয়া প্রতিষ্ঠানগুলো
হলো আরিফ সি ফুডস, জারা এন্টারপ্রাইজ, শতটা ফিশ ফিড, SAR এন্টারপ্রাইজ, নাহিয়ান এন্টারপ্রাইজ, তানিশা এন্টারপ্রাইজ, রুলাপি সি ফুড লিমিটেড, লাকি এন্টারপ্রাইজ, টাইগার ট্রেন্ডিং, রিপা এন্টারপ্রাইজ, GBS ফুড প্রোডাক্টস অ্যান্ড ইন্ডাস্ট্রি লিমিটেড, মাশফি অ্যান্ড ব্রাদার্স, মহিমা এন্টারপ্রাইজ, 7 স্টার ফিশ প্রসেসিং কোম্পানি লিমিটেড, রহমান ইমপেক্সড, আসিফ ইমপেক্সড, নোমান এন্টারপ্রাইজ, যমুনা অ্যাগ্রো ফিশারিজ, রূপালী ট্রেন্ডিং কর্পোরেশন, প্যাসিফিক সি ফুডস লিমিটেড, JJ ট্রেন্ডিং ইন্টারন্যাশনাল, বিশ্বাস ইন্টারন্যাশনাল, ক্যাপিটাল এক্সপোর্ট ইম্পোর্ট অ্যান্ড কোম্পানি, অর্পিতা ট্রেন্ডিং ইন্টারন্যাশনাল, সুমন ট্রেন্ডিং, সাজ্জাদ এন্টারপ্রাইজ, আঁচল এন্টারপ্রাইজ, 2H ইন্টারন্যাশনাল, MAP ইন্টারন্যাশনাল, সর্দার এক্সপোর্ট অ্যান্ড ইম্পোর্ট, ইউভা ট্রেন্ডিং, ফারিয়া ইন্টারন্যাশনাল, আসফা ট্রেন্ডিং ন্যাশনাল ইন্টারন্যাশনাল, স্ট্যান্ডার্ড ফুড কর্পোরেশন, JS এন্টারপ্রাইজ, পর্দা অ্যাগ্রো ফিশারিজ, ন্যাশনাল অ্যাগ্রো ফিশারিজ, মেসাস আহনাফ ট্রেন্ডিং, নাফিজা এন্টারপ্রাইজ, দীপসি ফিশারিজ লিমিটেড, মাসুদ ফিশ প্রসেসিং, RK ট্রেডার্স, বৃষ্টি এন্টারপ্রাইজ, ভাই ভাই এন্টারপ্রাইজ ও লোকোস ফ্যাশন। এই সব প্রতিষ্ঠানের মধ্যে লোকজন লোকোস ফ্যাশনকে 20 টন, বাকি সব কয়টি প্রতিষ্ঠানকে 50 টন করে ইলিশ রপ্তানির অনুমোদন দেওয়া হয়েছে।